প্রিয় দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত নিবেন। এই মুহূর্তে আমি কুয়াকাটার যে পর্যটন মেলা যেখানে অনুষ্ঠিত হবে আমি সেখানে অবস্থান করছি, অর্থাৎ কুয়াকাটা ফ্রাইপট্টির পাশে কিন্তু বর্তমানে পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। এই পর্যটন মেলার যেখানে কর্মরত বা যেখানে কার্যক্রম চলমান রয়েছে সেখানে আমি অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শীঘ্রই কিন্তু কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য মাসব্যাপী পর্যটন মেলা। সেই পর্যটন মেলার কাজ কিন্তু রাতেও থেমেনি, অর্থাৎ বলতে পারেন যে দ্রুত গতিতে রাতেও কিন্তু সেই পর্যটন মেলার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ি, অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের কোল ঘেঁষেই শুরু হবে পর্যটন মেলা, যে পর্যটকদের মাসব্যাপী পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য কিন্তু এই মাসব্যাপী পর্যটন মেলা হবে কুয়াকাটা, অর্থাৎ এটি কিন্তু জানুয়ারির যে কোনো সপ্তাহে শুরু হতে পারে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অর্থাৎ বিভিন্ন রঙের বাতি দিয়ে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করানোর চেষ্টা করছে, এবং পর্যটন মেলাটাকে একটি সুন্দর রূপ দেওয়ার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই পর্যটন মেলার যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এবং এছাড়াও রাতেও কিন্তু তারা বিভিন্ন মাধ্যমে কিন্তু কাজ করছেন, বিভিন্ন সেক্টরে কিন্তু তারা কাজ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে আমি যেখান থেকে হাঁটছি এখান থেকেই কিন্তু ইটের সোলিং একটি রাস্তা হবে, অর্থাৎ সেই রাস্তাটা কিন্তু ইতিমধ্যেই তারা তৈরি করার পরিকল্পনা নিচ্ছে, অর্থাৎ তৈরি করছেন। এবং এছাড়াও আমাদের সাথে বিভিন্ন এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য, অর্থাৎ মাসব্যাপী পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য এই পর্যটন মেলাটি কুয়াকাটা অনুষ্ঠিত হবে, এবং শীঘ্রই সেটাও শুভ উদ্বোধন হবে। এবং এই দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ, অর্থাৎ বিভিন্ন ধরনের রং ঢঙে কিন্তু সেই পর্যটন মেলাটি সাজানো হচ্ছে। এবং কুয়াকাটায় এই প্রথম মাসব্যাপী পর্যটন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুয়াকাটা সমুদ্র সৈকতের কোল ঘেঁষেই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে, এবং রঙিন ঢঙের রঙিন বাতিতে আলোকসজ্জায় কিন্তু সেটি সাজানো হচ্ছে। প্রিয় দর্শক, যেমনটা দেখছিলেন ভিডিওর মাধ্যমে, অর্থাৎ পর্যটকদের আমি আবারও বলে রাখছি, পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য কিন্তু মাসব্যাপী এই কুয়াকাটায় পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে, এবং পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য সার্কাস থেকে শুরু করে বিভিন্ন আইটেমের কিন্তু এখানে বলতে পারেন কি মেলায় পূর্ণতা রূপ পাবে কুয়াকাটায়। তো প্রথম কুয়াকাটা এই একটি মেলা অনুষ্ঠিত হতে পেরে বা হবে এটি জেনে কিন্তু যে পর্যটন সংশ্লিষ্ট যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছে সবার মধ্যে কিন্তু আনন্দ, একটা আমেজ ফিরে এসেছে। অর্থাৎ জানুয়ারির যে কোনো সপ্তাহে কিন্তু বলতে পারেন যে এই পর্যটন মেলাটি অনুষ্ঠিত হবে, এবং সেটি একেবারে কাছে শীঘ্রই সেটা শুরু হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাতেও কিন্তু সেখানে কর্মরত রয়েছেন, এবং এখানে কিন্তু সবাই কাজ করছেন। অর্থাৎ কুয়াকাটা প্রেস ক্লাব এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা টোয়াকের আয়োজনে, অর্থাৎ সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু এই পর্যটন মেলাটা কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ কুয়াকাটায় পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য এই মেলাটি অনুষ্ঠিত হবে। এবং এটা আপনাদেরকে আমাদের ফুল বর্তমানে এখন পর্যন্ত যে সাজসজ্জা হচ্ছে এবং রাতে যে কাজগুলো করছে আমরা এটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেমনটা দেখছিলেন ভিডিওর মাধ্যমে, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। আমরা তার সাথে জানার চেষ্টা করব যে পর্যটন মেলাটি কেমনটা ভূমিকা রাখবে কুয়াকাটার ক্ষেত্রে। পর্যটন মেলা কেমন ভূমিকা রাখবে কুয়াকাটার ক্ষেত্রে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন কুয়াকাটায় পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য কিন্তু এই পর্যটন মেলার আয়োজন করা হচ্ছে। এটা কিন্তু আসলে প্রত্যেকটা পর্যটন এলাকার জন্য কিন্তু এই ধরনের একটা মেলা কিন্তু বড় ধরনের একটা পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আপনারা জানেন এখন পুরা সিজন চলে,
দেশের পরিস্থিতির কারণে কিন্তু এখন আসলে গেস্ট অনেক কম, যার কারণে কিন্তু এখানে উপজেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে যে এই ধরনের একটা মেলা হলে হয়তোবা গেস্টের পদচারণ আরো বাড়বে। আমরা আশা রাখছি এই মেলা উপলক্ষে কিন্তু গেস্টের উপস্থিতি আমরা বেশ ভালো সাড়া পাবো। এখন পর্যন্ত কোনো ফোন বা কোনো সাড়া পাচ্ছেন কিনা? আসলে মেলার প্রচার প্রচারণা এখনো ওইভাবে শুরু হয় না, যার কারণে মানুষ এখনো জানে না যে আসলে কুয়াকাটা এইভাবে একটা মেলা হচ্ছে। তো আশা রাখছি এটা উদ্বোধন হয়ে গেলে এইটা যখন প্রচার প্রচারণা পাবে তখন গেস্টের উপস্থিতি বাড়বে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেহেতু এটি চলমান থাকবে, তো সেক্ষেত্রে কিরকম হোটেলের বুকিং ক্ষেত্রে আপনি কি বলতে চান পর্যটকদের? আমাদের তো আসলে পুরো এখন সিজন পর্যটন মৌসুমে গেস্ট থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এই মেলা উপলক্ষে আমরা আশা রাখছি যে আরো গেস্টের উপস্থিতি আরো বাড়বে। বিগত দিনে যেটা হয়েছে এর থেকে আরো আশা রাখছি আমরা বাড়বে। পর্যটকদের পরামর্শ দিতে চান কি রুমের ব্যাপারে? পর্যটকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, এই মৌসুমে যারা কুয়াকাটা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা বুকিং দিয়ে, এবং সেটা হোটেলের অথেন্টিক নাম্বারে বুকিং দিয়ে আপনারা কুয়াকাটা ঘুরতে আসবেন, তাহলে আর প্রতারণা হওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, তিনি কিন্তু বলার চেষ্টা করছেন অর্থাৎ মাসব্যাপী পর্যটন মেলা কুয়াকাটা অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু একেবারে কুয়াকাটা আগত যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এবং এটি নিয়ে কিন্তু কুয়াকাটা একটি বলতে পারেন সিজনটা ওই সময়টাই শুরু হয়। এক্ষেত্রে কিন্তু হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলার চেষ্টা করেছেন যে যাতে পর্যটক যারা কুয়াকাটা আসবে তারা যেন অগ্রিম হোটেলের বুকিং দিয়ে আসেন রুমগুলো, এই বিষয়টা কিন্তু তিনি জানানোর চেষ্টা করছেন। আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি যে পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু এই মাসব্যাপী এই বাড়তি পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু মাসব্যাপী এই পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন রঙিন বাতি দিয়ে অর্থাৎ আলোকসজ্জায় সজ্জিত করার চেষ্টা করছে এখানে। এবং এ বিষয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা যারা আয়োজনে রয়েছেন, তারা এই মুহূর্তে আমাদের সাথে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা টোয়াকের সাধারণ সম্পাদক জহির খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব হঠাৎ করে কুয়াকাটায় এত সুন্দর একটি আয়োজনের পরিকল্পনা কিভাবে আসলো। আসলে আপনারা একটা জিনিস জানেন যে দীর্ঘদিন পর্যন্ত কুয়াকাটাতে পর্যটক কম ছিল। এই কম থাকার কারণে আমরা একটু ভিন্নভাবে টোয়াক পরিবার চিন্তা করলাম যে আসলে কিভাবে কুয়াকাটাতে বেশি পর্যটক আনা যায় এবং পর্যটকের সমাগম বেশি বাড়ানো যায়। এটাকে চিন্তা করি আসলে মূলত আমাদের এই উদ্যোগ। আমরা চাচ্ছি যে এই পর্যটন মেলাকে কেন্দ্র করে কুয়াকাটাতে ব্যাপক পর্যটকদের সমাগম ঘটবে এবং কুয়াকাটার পর্যটন শিল্প আরো বেশি উন্নয়ন ঘটবে। এটাই আমাদের আসলে মূল লক্ষ্য। হঠাৎ করে জানুয়ারি মাসটা বেছে নিলেন কেন? আসলে একদিকে হলো জিয়া আপনার নতুন বছর, ইংরেজি নববর্ষ আপনারা সবাই জানেন 2025 সাল। সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে যেহেতু নতুন বর্ষ এবং পর্যটকরা বিশেষ করে এই মৌসুমে সব থেকে বেশি পর্যটকদের সমাগম ঘটে, যার জন্য এই মাসটাকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ, সেটা হলো যেহেতু এখন সিজন চলতেছে পর্যটন মৌসুম, এই মৌসুমকে কেন্দ্র করে আসলে এই উদ্যোগ। আচ্ছা, পর্যটকদের জন্য কি মেসেজ দিতে চান পর্যটন মেলা উপলক্ষে? আমাদের তরফ থেকে মেসেজ থাকবে এটাই, যে আপনারা কুয়াকাটাতে আসুন এবং সামাজিক মেলা, সামাজিক সার্কাস আপনারা উপভোগ করুন। এখানে সম্পূর্ণ পরিবার নিয়ে এই মেলা আপনারা উপভোগ করতে পারবেন এবং এই মেলাকে পরিদর্শন করতে পারবেন। এখানে সম্পূর্ণ মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে আসলে এই মেলাতে অংশগ্রহণ করতে পারবে। এটা সম্পূর্ণ একটি সামাজিক মেলা। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, অর্থাৎ কুয়াকাটায় কিন্তু বলতে পারেন একটি সামাজিক মেলাই অনুষ্ঠিত হবে এবং এই মেলাটি ঘিরে কিন্তু এখানে কোনো অসামাজিক কোনো কিছু থাকবে না বলে এমন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটায় যে বিভিন্ন রাতেও কিন্তু পর্যটন মেলাকে কেন্দ্র করে আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে এবং কুয়াকাটাকে কিন্তু একটা ব্যতিক্রম একটি আয়োজন কিন্তু ইতিমধ্যেই হবে কুয়াকাটায়, এমন একটি ঘোষণা কিন্তু ইতিমধ্যে আপনারা পেয়েছেন যারা খবর কুয়াকাটার সাথে সংযুক্ত ছিলেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শীঘ্রই কিন্তু এটার শুভ উদ্বোধন হবে এবং এটি জানুয়ারির মধ্যেই হবে এমন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার পক্ষ থেকে একেবারে সমুদ্র সৈকতের কোল ঘেঁষেই যেহেতু এই
মাসব্যাপী পর্যটন মেলাটি অনুষ্ঠিত হবে। এই পর্যটন মেলাতে হাজার হাজার পর্যটক সহ স্থানীয়দের একটি আগমন ঘটবে, এমনটাই কিন্তু আশা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে যে বিভিন্ন ধরনের, অর্থাৎ বলতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন ঢঙের কিন্তু পর্যটন মেলাটা যাতে পর্যটক সহ স্থানীয়দের কাছে একটি একটি শৈল্পিক হিসাবে পরিচিত পায় বা পর্যটকদের কাছে যেন এটি একটি স্মরণীয় হয়ে থাকে কুয়াকাটার ভোরমানটা, তেমন ভাবেই কিন্তু এখানে সাজানো হচ্ছে। এবং কাঠ দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের তারা চাকি বা থাক বানানোর চেষ্টা করছে। তবে কঠোর নিরাপত্তায় থাকবে বলতে পারেন এই কুয়াকাটা যে আগত পর্যটকদের বা এই পর্যটন মেলাকে। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটায় যে মাসব্যাপী পর্যটন মেলাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু কঠোর নজরদারিতে থাকবেন, এমনও কিন্তু ঘোষণা আমরা ইতিমধ্যেই পেয়েছি। এবং পর্যটকদের কেন্দ্র করে যেন পর্যটকরা স্বাচ্ছন্দ্যভাবে কুয়াকাটায় ঘুরতে পারে এবং পর্যটকরা যেন যাতে সুন্দর করে এই কুয়াকাটাকে এই স্মরণীয় করে রাখতে পারে, এর জন্যই কিন্তু এই পর্যটন মেলাটি একেবারে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। তবে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার পক্ষ থেকে, কুয়াকাটায় ভ্রমণে আসলে অবশ্যই ইতিমধ্যে হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে যারা পর্যটক আসবেন, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে তারা যেন একেবারে ফ্যাক কোনো পেজের সাথে যুক্ত না হয়, ফ্যাক নাম্বার যুক্ত না হয়, যেন সরাসরি রুম বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যেন হোটেলগুলো বুকিং দিয়ে আসা হয়, এমন কিন্তু তথ্য তিনি ইতিমধ্যে জানিয়েছে। এবং শুক্রবার শনিবার যারা আসবেন, যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে, এই সাপ্তাহিক ছুটির দিন কিন্তু তারা অবশ্যই যাতে রুমগুলো বুকিং দিয়ে আসা হয়, এই তথ্যটা কিন্তু তিনি আগেই আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাতেও কিন্তু বলতে পারেন যে আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। এবং কুয়াকাটায় ভিডিওর মাধ্যমে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি যে এরপরও কিন্তু অন্ধকারেও কিন্তু বিভিন্ন ধরনের রঙে ঢঙে সাজানো হয়েছে। এবং এখানে বিভিন্ন সার্কাস, ভূতের এবং বিভিন্ন পরিকল্পনা যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে। তবে শোনা শোনা বলা যাচ্ছে যে 8 তারিখ অন্তত সম্ভবত এটি শুরু হতে পারে। তবে এখন পর্যন্ত সেটা ডেটটা কনফার্ম হয়নি, তবে সেটি অবশ্যই যদি হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এই ছিল কুয়াকাটার আজকে কুয়াকাটা পর্যটন মেলার সর্বশেষ আপডেট। এবং পরবর্তীতে আপডেট জানার জন্য খবর কুয়াকাটার সাথে থাকুন। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।